ভিউয়ার্স ওয়েলকাম টু মেন্স ফেয়ার লাভলি চ্যানেল আই হিরো। কে হবে মাসুদ রানা? গল্প থেকে আমরা সবাই জানি মাসুদ রানা হওয়া কোনো সহজ কাজ নয়। অনেকের স্বপ্ন ভেঙে গেছে, অনেকে বাদ পড়ে গেছে, কিন্তু কারা আসলে তাদের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল? কারা আমাদের টপ 15 কন্টেস্টেন্ট, যাদের মাঝ থেকে আমরা পাবো আমাদের মাসুদ রানাকে? সো লেটস নট ওয়েট এনি লঙ্গার, লেট মি ইন্ট্রোডিউস টু ইউ আওয়ার টপ 15 কন্টেস্টেন্ট। তুমি কি প্রো, তুমি তেজি, তোমার চোখ বহু দূরে। তুমি কি প্রো, বেগে ছোট দেশান্তরে। তুমি কি প্রো, তুমি তেজি, তোমার চোখ বহু দূরে। তুমি কি প্রো, বেগে ছোট দেশান্তরে। তুমি সত্যেরই মতো তবু মরিচিকা, পরোয়া করো না মৃত্যু ভয়ে। তুমি সূর্যের মতো প্রখর, লক্ষ্যের কাছে স্থির, তুমি দুর্দান্ত দুর্জয়। তুমি ক্ষিপ্র, তুমি দুর্জয়, তুমি সত্যের মতো নির্ভয়। 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 তুমি গল্পে পড়া এক কল্পনা, তোমাকে দেখেনি কোথাও কেউ। তুমি গল্পে পড়া এক কল্পনা, তোমাকে দেখেনি কোথাও কেউ। তোমাকে রোখে সাধ্যকার, তুমি ঝড়ের দিনের উত্তাল ঢেউ। তুমি ক্ষিপ্র, তুমি দুর্জয়, তুমি সত্যের মতো নির্ভয়। তুমি কি প্রো, তুমি তেজি, তোমার চোখ বহু দূরে। তুমি কি প্রো, বেগে ছোট দেশান্তরে। তুমি কি প্রো, তুমি তেজি, তোমার চোখ বহু দূরে। তুমি কি প্রো, বেগে ছোট দেশান্তরে। তুমি সত্যেরই মতো তবু মরিচিকা, পরোয়া করো না মৃত্যু ভয়ে। তুমি সূর্যের মতো প্রখর, লক্ষ্যের কাছে স্থির, তুমি দুর্দান্ত দুর্জয়। তুমি ক্ষিপ্র, তুমি দুর্জয়, তুমি সত্যের মতো নির্ভয়। 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 সো হিয়ার ইজ আওয়ার টপ 15 পার্টিসিপেন্টস, যাদের আজ থেকে শুরু হচ্ছে জীবনের এক
নতুন যাত্রা। তবে সেই যাত্রা শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি রয়েছে। কি সেই কাজ? Yes, it's time to welcome the judges of Men's Fair and Lovely Channel I Hero কে হবে Masood Rana. Let's welcome our first judge, the eternal beauty of our film industry, the ever gorgeous Purnima. Purnima Apu, request করছি to take your seat. Thank you. And now, let's welcome our next judge who needs no introduction. যিনি ক্যারিয়ারের শুরুতে আমাদের মন জয় করেছেন আর রাজত্ব করছেন এখনো আমাদের মনে। He is none other than the one and only Firdaus. Firdaus bhai, would you like to take your seat? Welcome judges. So here is our top 15 contestants. যারা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছে। এরকমই আরও অনেক বাধা পেরিয়ে যারা সামনের দিকে এগিয়ে যাবে তাদের মাঝ থেকে আমরা পাবো মাসুদ রানা। আমি বা পূর্ণিমা আমরা শুধু জাজেসরাই যেন কনভিন্স না হয় যে ইউ আর মাসুদ রানা। আমি চাই যে তোমাদের মধ্য থেকে এমন একজন বেরিয়ে আসুক যাকে পুরো দেশ বলবে ইয়েস হি ইজ মাসুদ রানা। মাসুদ রানার যেসব গুণাবলী আছে সেগুলো নিজের মধ্যে আনতে হবে এবং এর জন্য চাই ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক। পূর্ণিমা আপু যেহেতু হার্ডওয়ার্কের কথা বললেন তাহলে বলে দেই আমাদের টপ 15 কন্টেস্ট্যান্ট তারা কিন্তু গত 15 দিন এক্সট্রিম গ্রুমিং সেশনের জন্য হাউস অফ হিরোজে ছিল। ওদের সেখানে বেশ চমৎকার একটা ট্রেনিং সেশন হয়েছে এবং সেই ট্রেনিং সেশনের পরেই কিন্তু আজকে তারা আমাদের সাথে এখানে এত সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় একটু আমরা সেই ট্রেনিংটা কীরকম হয়েছে সেটা একটু দেখে নিই, রাইট? সকালে উঠে ইন্টেন্স ওয়ার্কআউটটা আমার কাছে কঠিন ছিল, বাট এরপরে যা হয়েছে সব কিছুর সাথে আই ওয়াজ প্রিটি কমফোর্টেবল উইথ ইট। Physical fitness is very important for this particular character, Masood Rana. We already have some of the very fit guys over here, so I'm here to get their fitness to the next level and to make them really look good. আগে কখনো জিম করা হয়নি, তবে আমার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ ছিল, তাই নিজেকে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হয়নি। র্যাম্প আল্লাহ ও গড, র্যাম্প এটা ডিফারেন্ট। ওদের একটু যদি আমরা গ্রুম করি ওদের মধ্যে হিরোর অভাব হবে না। একসাথে থেকে চিল করা, আড্ডা দেওয়া, পুল খেলা, সাঁতরানো, সুইমিং পুলে সব কিছু ছিল অনেক বেশি আনন্দের। ফুডটা খুব সুন্দর করে মেনটেন করা হয়, আমরা 5টা ডিফারেন্ট মিল খাই। ক্যাম্পে আসার পর একটু ফুড হ্যাবিট নিয়ে সমস্যা হচ্ছিল, ডায়েট যেটা ছিল আমাদের ওটা নিতে কষ্ট হচ্ছিল। ডিসিপ্লিন শেখার ব্যাপার এটা আর কি। টাইমলি ঘুমানো, টাইমলি ঘুম থেকে ওঠা, ক্লাসগুলো করা।
ক্লাসগুলো করে যখন খুব টায়ার্ড থাকি, প্রত্যেক দিন অনেক কথাবার্তা বলি বা আড্ডা দিই, আবার মাঝে মাঝে আমরা অনেক গান টানও করি বসে। আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত আছে না হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। তো দর্শক, আপনারা দেখে নিলেন যে আমাদের এই টপ 15 কন্টেস্ট্যান্ট কেমন এক্সট্রিম সেশন পার করে আজ এখানে দাঁড়িয়ে আছে। তবে কঠিন সময় তো মাত্র শুরু, সময় হয়েছে ফার্দার চ্যালেঞ্জ ফেস করবার। তোমরা তো ইতিমধ্যে জানো যে তোমাদের আজকের টাস্ক কী, কিন্তু তারপরও জাজেস, মারিয়া, তোমার নিশ্চয়ই মনে আছে যে হাউস অফ হিরোজে আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম ওদের জন্য। আমার তো জানা আছে, কিন্তু আমার মনে হয় দর্শকদের জন্য আমরা একটু দেখে নিই যে ওই চিঠিটা রিয়াকশন আসলে তাদের কিছুটা চিঠিতে কী লেখা ছিল। হ্যালো বয়েজ, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। গেস হোয়াট, জাজ প্যানেল থেকে তোমাদের জন্য লেটার এসছে। দেখি কি। মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা প্রতিযোগিতার টপ 15-এ জায়গা করে নিয়েছো তোমরা। অভিনন্দন তোমাদেরকে। হাউস অফ হিরোজ গত কয়েকদিনে তোমরা নিশ্চয়ই অনেক কিছু শিখেছো। এখন সময় চলে এসেছে যা শিখেছো তা সবার সামনে তুলে ধরার। আজকে থেকে শুরু হতে যাচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্কের মাধ্যমে নিজেকে প্রমাণ করে দেখার যাত্রা। বেস্ট অফ লাক। তোমাদের প্রথম টাস্ক হলো ওয়ার্ড্রপ চ্যালেঞ্জ, যেখানে তোমরা 3টি টিমে ভাগ হয়ে যাবে এবং তোমাদের ফেস করতে হবে পরপর 2টো টাস্ক। এই 2টো টাস্কের একটি থিম হলো ট্র্যাডিশনাল, আরেকটি থিম হলো ফর্মাল, যেগুলো পরে তোমাদেরকে করতে হবে র্যাম্প ওয়াক। ফর্মাল আউটফিটের টাস্কে 3জন ডিজাইনার তোমাদের গাইড করবেন। তবে খেয়াল রেখো, ট্র্যাডিশনাল আউটফিট কিন্তু তোমাদের নিজেদেরকে বেছে নিতে হবে, কারো সাহায্য নেওয়া যাবে না। দ্যাটস অল ফর নাও, অল দ্য বেস্ট। দেখা হবে স্টেজে। এখন আমরা তোমাদের 3টি টিমে ভাগ করে দিব। নাইম, চলো। কি পেয়েছো? আলফা। চলে যাও। গামা। গামা পেয়েছো? গামা। আলফা। বিটা। গামা। গামা। This is your group name? Beta. Alpha. Gamma. All the best. Thank you. মাসুদ রানার মতন স্মার্ট আর স্টাইলিশ হতে গেলে বেসিক রিকোয়ারমেন্টটা হচ্ছে আসলে ফ্যাশন সেন্স। আজকের এই চ্যালেঞ্জের যেই 3 জনের স্কোর সবচেয়ে কম হবে, মাসুদ রানার জার্নি আজকে সেই 3 জনেরটা এখানেই শেষ হবে। আমাদের টপ 15 কন্টেস্ট্যান্টস তাদের ফার্স্ট চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে আসছে আর কিছুক্ষণের মধ্যেই। তাদের এই পারফরমেন্সের উপর ভিত্তি করেই জাজেস কমেন্ট এবং মার্কস দেবেন। কেমন হতে যাচ্ছে তাদের পারফরমেন্স দেখব আর কিছুক্ষণ পর। নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
So Firdaus bhai, here are our top 15 contestants with their traditional attire. আমার মনে হয় যে এই রাউন্ডে যার যতটুকু টাস্ক ছিল মানে বেশ দক্ষতার সাথে করেছো, সো কনগ্রেচুলেশনস। আমি সালমানকে একটু ডেকে নিই। সালমান, তুমি এর আগে কখনো র্যাম্প করেছো? না স্যার, আমি কখনো র্যাম্প করিনি, আমার লাইফের প্রথম। বাট আমার মনে হয় তোমার আরেকটু কেয়ারফুলি হাঁটাটা আরেকটু ইন্টারেস্টিং করা দরকার। জি স্যার, ঠিক আছে, ইনশাআল্লাহ আই উইল ডু। ওকে, চলো, গুড লাক। থ্যাংক ইউ। মুন, রসমুন, জুনায়েদ, রসমুন, নাইম, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার এই কালার কম্বিনেশন এটা কি তুমি নিজে পছন্দ করেছো? জি অবশ্যই ম্যাম। নিচে যে ভেতরের যে পাঞ্জাবিটা বের হয়ে আছে খেয়াল করেছিলে? তবে আমার মনে হয় না যে এটা খুব একটা খারাপ দেখাচ্ছে, আমি সেটাকে ক্যারি করেছি। কি করে ক্যারি করলে? আমার হাঁটা দিয়ে আমার র্যাম্প। আমি তো এখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি ওটা দেখতে ভালো লাগছে না। কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট থাকা ভালো। জি অবশ্যই ম্যাম। থ্যাংক ইউ। মাসুদ রানার কোন কোন কোয়ালিটিগুলো তোমার খুব পছন্দের? আমি যেভাবে কল্পনা করি মাসুদ রানাকে, লাইক তার অবজারভেশন, তার ডিটেইলিং এবং তার তীক্ষ্ণ দৃষ্টি, তো আমি মনে করি আমার অ্যাক্টিং এবং এক্সপ্রেশন মাসুদ রানাকে ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। মাসুদ রানাকে ছুঁয়ে গেলে তো হবে না, মানে মাসুদ রানা হয়ে তোমার সেই তীক্ষ্ণ দৃষ্টি আমাদেরকে ছুঁয়ে যেতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি স্যার। গুড লাক ফর বোথ অফ ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। মাসুদ রানা কি শুধু একরূপে অনবদ্য? অবশ্যই নয়। তাই জাজদের কথা মতো এবার তোমাদের সেকেন্ড টাস্ক, সেটা হলো ফর্মাল অ্যাটায়ার। হ্যালো, দিস ইজ রিমন ফ্রম এক্সএসি। আপনাদের লাস্ট গ্রুমিং সেশনে জানতে পারলাম যে আপনাদেরকে দুটো টাস্ক দেওয়া হয়েছে, যে ফর্মাল এবং ট্র্যাডিশনাল ওয়্যার পিক করার জন্য আমাদের স্টোর থেকে। তো আজকে আমি আপনাদেরকে গাইড করব যে হাউ ইউ ক্যান লুক মোর বেটার উইথ ইউর আউটফিট। লেটস গো। ফর্মাল ওয়্যার হিসেবে আমরা সাধারণত কোনো বিজনেস পার্টিতে অ্যাটেন্ড করলে ব্লেজার, স্যুট এগুলাকে প্রেফার করি। আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ব্লেজার সাথে কন্ট্রাস্ট করে, লেটস সে শার্ট যদি পরি সেক্ষেত্রে শার্ট কন্ট্রাস্টেড যেন থাকে। এটার সাথে ধরেন আপনি এখন একটা পকেট স্কোয়ার পরলেন, সাথে একটা ট্যাসেল শুজ। আই থিঙ্ক ইট ইজ গুড ফর ডিনার পার্টি। আমাদের প্রথম গ্রুপ অর্থাৎ 5 জন কন্টেস্ট্যান্ট তাদের নিজেদেরকে ফর্মাল অ্যাটায়ারে প্রেজেন্ট করলো। কেমন লাগলো জাজদের তাই শুনবো। পূর্ণিমা আপু। আমি এই 5 জনের মধ্যে একজনকে একটু ডাকতে চাইছি, আশরাফুর রহমান বাপ্পি। থ্যাংক ইউ ম্যাম। কোনটাতে বেশি কমফোর্টেবল, ট্র্যাডিশনালে না ফর্মালে? ফর্মালি সবচেয়ে বেশি কমফোর্টেবল। তুমি নিজে স্যাটিসফাইড তোমার এই আউটলুকে? ডেফিনেটলি আমি স্যাটিসফাইড। নাইস স্মাইল। থ্যাংক ইউ ম্যাম। তো হাসিতেই মুগ্ধ হয়ে গেলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাপ্পি। ফেরদৌস ভাই।
শমিক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তোমার ভালো লেগেছে? তোমার আউটফিট ফিটিং ঠিক আছে? জি আম ওকে। বাট আমার কাছে মনে হয়েছে এখনকার যে ট্রেন্ড, আমার উপরের পোর্শনটা যদি আরেকটু ফিটেড হতো আরও বেটার লাগতো তোমাকে। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। নাইম, তুমি তো নার্ভাস ছিলে কেন? স্যার নার্ভাস ছিলাম না। তুমি যখনই হাঁটো, র্যাম্পে আসছো, ক্যাটওয়াক করছো, তখনই তোমার চোখের পলক বারবার পড়ছে, বাকিদের পড়ছে না। তো চোখের পলক বারবার পড়লে তো হবে না। আচ্ছা, এনিওয়ে, Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাহমিদ, মাসুদ রানা হচ্ছে কি টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। ইয়েস, সো তিনটেই কি তোমার সঙ্গে যায়? আই বিলিভ সো। বাট সেই সাথে কনফিডেন্স যেটা, সেটা একটু কম। আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে টু গেট দ্য হোল কনফিডেন্স ইন মানে ওয়ান। এই যে এটা পড়েছো, এটাকে ক্যারি করার জন্য যে একটা এরকম একটা ব্যাপার দরকার, সেটা আর একটু লাগবে। থ্যাংক ইউ স্যার, আমি সেটা মাথায় রাখবো অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। ইয়া, প্লিজ ডু। থ্যাংক ইউ সো Thank মাচ। প্রথম গ্রুপের পারফরমেন্স আমরা দেখলাম, বাকি রইলো আর দুটো গ্রুপ, অর্থাৎ আমাদের পরবর্তী 10 জন কন্টেস্টেন্ট তাদের নিজেদেরকে প্রেজেন্ট করবে ফর্মাল অ্যাটায়ারে। তারা আসলে আমাদের জাজদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে কিনা তাই দেখবার বিষয়। তাদের মাঝ থেকে কারা আজ থাকবে আর কোন 3 জন বাদ পড়ে যাবে তা জানবার জন্য আর একটু অপেক্ষা। নিচে ছোট্ট একটা বিরতি, আপনারা দেখতে থাকুন মেন্স ফাইনাল অফ দ্য চ্যানেল আই হিরো। কে হবে মাসুদ রানা? শুনলাম তোমরা সবাই মাসুদ রানা হতে যাচ্ছ। হি ইজ এ ভেরি স্টাইলিশ ম্যান অ্যান্ড ইউ অল আর স্টাইলিশ টু, সো আই উইল মেক ইউ গাইজ মাসুদ রানা। সাপোজ অনেক ক্রামজি একটা শার্ট পরেন, যেমন আপনি একটা শার্ট পরে আছেন, এটার সাথে যদি আপনি এই ধরনের চেক পরেন, এটা কিন্তু আপনার যাবে না। সো ইটস অলওয়েজ গোজ উইথ দ্য হোয়াইট। আমার তো সব কয়টাই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমারটাই বেস্ট হবে। আমরা দেখলাম আমাদের দ্বিতীয় গ্রুপের পারফরমেন্স কতটুকু সুন্দর করে প্রেজেন্ট করলো সেটা জানবো আমাদের জাজদের কাছে। সাজ্জাদ, তোমার দৃষ্টিতে তুমি ছাড়া এই বাকি যে 4 জন আছে, এর মধ্য থেকে কে মাসুদ রানা হতে পারে? অর্ণব। অর্ণব? সো এখন তুমি যদি এলিমিনেট হয়ে যাও, অর্ণব রয়ে যায়, হাউ উইল ইউ ফিল? এখান থেকে চলে যাওয়া আমার জন্য হারা না, আমি কিছু শিখেছি আমার লাইফে। আর অর্ণব যখন রয়ে যাবে তখন জেলাস করবেন অর্ণবকে? জেলাসনেস কাজ করে না, বিকজ উই আর অল অ্যাক্টার্স, সো উই গোনা মিট সামওয়্যার সামটাইম ইন অ্যাক্টিং প্রফেশন। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার। তো ফার্স্টে স্যারকে দেখি হ্যালো স্যার, আমাকে তো আর হাই হ্যালো কিছুই বলা হলো না। আপনার জন্য স্পেশাল কিছু ছিল। ও, এই জন্যই তো আমি হ্যাঁ। জানতে চাচ্ছি স্পেশাল কি একটা ছিল। গান ছিল আপনার জন্য। আচ্ছা, শুনি তাহলে। পূর্ণিমা চাঁদার তারার মেলায় আকাশে শুধু তুমি নেই এ সময় আমারই পাশে। থ্যাংক ইউ ম্যাম। ও ওয়াও, অর্ণবকে জিজ্ঞেস করছি। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। সাজ্জাদ যেটা বললো
যে যদি সাজ্জাদ না থাকে, তোমাকে বেছে নিয়েছে মাসুদ রানার জন্যে, তোমার জায়গায় তুমি থাকলে তুমি কাকে বেছে নেবে? আসিফ ভাইয়া অথবা সাজ্জাদ ভাইয়ের মধ্যে যে কোনো একজন চুজ করতাম। আচ্ছা, না যে কোনো একজনের নাম আসলে বলতে হবে। এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা কঠিনই পরীক্ষাটা। আচ্ছা, আমি মনে হয় সাজ্জাদ ভাইকেই বলতাম। আচ্ছা, এটাই জানার ইচ্ছে ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। নাও ইউ ক্যান গো ব্যাক টু দ্য ব্যাক স্টেজ। রেজাল্ট আমরা আরেকটু পরে জানবো। আর বাকি রইল একটি মাত্র গ্রুপ, তার মানে আর 5 জন কন্টেস্টেন্ট। প্রথমত কংগ্রাচুলেশনস, তোমরা 5 জন এসেছো টপ 15-এর ভিতর থেকে। এখান থেকে অনলি একজনই হবে মাসুদ রানা। তো মাসুদ রানা হওয়ার জন্য ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট, বিকজ হি ওয়াজ দ্য বেস্ট। লাইট কালারের একটা শার্টের সাথে যদি আমরা ডার্ক কালারের একটা স্যুট পরি, তাহলে ইট উইল লুক ভেরি স্মার্ট। হয়তো লাইট, তুমি যেহেতু অফ হোয়াইট পরে শার্ট পরে আছো, এটার সাথে একটা হয়তো ব্রাউন কালারের ব্লেজার পরলে ভালো লাগবে। তোমাদের প্রত্যেকটা স্টেপে যাতে তোমরা কনফিডেন্টলি করতে পারো, এটা আমি তোমাদেরকে উইশ করছি, এবং অল দ্য বেস্ট। এটার সাথে আসলাম, স্যার অনেক কিছু বললেন, অনেক স্টেপস দিলেন, যেটা পড়ে আছে সেটা সুন্দর লাগছে, এরকম আরও কিছু আছে, আমি একটু দেখবো। এই ছিল আমাদের শেষ গ্রুপ, অর্থাৎ শেষ 5 জনের পারফরমেন্স। তারা নিজেদেরকে ফর্মাল আর্টে প্রেজেন্ট করলো। জাজেস জোসেফ, তোমাকে গ্রুপে ফ্রেন্ডসরা ধ্বংস পাহাড় কেন বলে? আসলে আমি অনেক মাস্কুলার ছিলাম ফার্স্টে যখন আসছি, আর যখন র্যাম্পে হাঁটতাম দেখে মনে হতো গিয়ে কাউকে মারবো আর কি। আর আমাকে একজন জিজ্ঞেস করে তুমি কোন বইটা পড়েছো, আমি একটা বই পড়েছি মাসুদ রানার ধ্বংস পাহাড়। তো যখন ওকে বললাম যে আমি ধ্বংস পাহাড় বইটা পড়েছি, এরপর থেকে আমার নামটা ধ্বংস পাহাড় হয়ে গেল। কাকে বলেছিলে প্রথম? রাসেলকে বলেছিলাম যে আমি একটা বই পড়েছি ধ্বংস পাহাড় নাম। তো তোমার কাছে কি মনে হয় রাসেলের ব্যাপারে? রাসেলকে কতটুকু পটেনশিয়াল মনে হয় যে এই পুরো শোয়ের জন্য? কি মনে হচ্ছে তোমার? আমার মতে রাসেল দেখতে অনেক সুন্দর, এবং কম্পেয়ার টু দ্যাট ওর কনফিডেন্স একটু লো কনফিডেন্স একটু লো, বাট এটা আসলে বয়সের সাথে হয়তো চলে আসবে। এবং ওর যে এখন কারেন্ট লুকটা, এটা দেখে টিনেজার মেয়েরা খুব পছন্দ করবে। তো ওকে মাসুদ রানা হতে হলে আর কয় বছর অপেক্ষা করতে হবে? ও টিনেজারদের মাসুদ রানা হতে পারবে চাইলে এখনই। তাহলে আমরা 2টা মাসুদ রানা বানাবো। এখন কোন এইজ টার্গেট করে? ধ্বংস পাহাড় নিয়ে, আরেকটা হচ্ছে বাচ্চাদের, শিশুদের। কিন্তু তোমাকে মানে এরকম ধ্বংস পাহাড় বললো, তুমি হাসলে 2 সাইডে 2টা টোল পরে, দ্যাট লুকস নাইস। থ্যাংক ইউ। মনে করো যে অন্তু মাসুদ রানা হয়ে গেল, ওকে, তোমাকে বলা হলো একটা ক্যারেক্টার করতে, আমি ক্যারেক্টারটা প্লে করব। এবং অন্ত দেখতে অনেক সুন্দর, আমরা ওকে লোকালি, আমরা আমাদের যখন নিজেদের ভিতর থাকি ওকে আমরা সুপারম্যান ডাকি, কারণ ওর চেহারার শেপটা অনেকটা সুপারম্যানের মতো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার তুমি সুপারম্যানকে দিয়ে দাও মাইকটা। কেমন লাগছে তোমার ফর্মাল আউটফিটে? নিজেকে আমি কেমন বেশ লাগছে? ভালো লাগছে, আমি বেশ কমফোর্টেবল। তুমি সবসময় এখানে এসে একটা রাফ অ্যান্ড টাফ লুকটা দাও, সেটা মাঝে মাঝে মনে হয় যে খুব রেগে আছো। এটা কি ইচ্ছে করেই? না, আমি চেষ্টা করি হাসি খুশি থাকার জন্য। তো এখন রাফ অ্যান্ড টাফ লুক যা এসে পড়ে আমি ঠিক বুঝতে না, পারি। ওই লুকে মনে হয় যে কাউকে মারবে ধরে মনে হয়। এখন যে যেমন মিষ্টি করে হাসছো, বাট ঠিক আছে, ক্যাচ ওয়ার্কের সময় বা র্যাম্পে হাঁটার সময় যে অ্যাটিটিউড দরকার সেটা তোমার মধ্যে দেখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ। আমার মনে হয় রাসেলকে একটু কমেন্ট নেই রাসেলের কাছ থেকে। রাসেলের বন্ধুরা রাসেলকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, কেউ বলছে টিনেজ হিরো। সো বলো এখন কি হবে? আমরা মাসুদ রানা, আমরা ম্যাচিউরড মাসুদ রানা বানাবো। ম্যাচিউরড মাসুদ রানা আই থিঙ্ক এটা প্লে করার উপর ডিপেন্ড করে। ধ্বংস পাহাড় তোমাকে বলছে টিনেজ রানা হতে। ধ্বংস পাহাড় এটাও বলেছে তোমার একটু কনফিডেন্ট নাকি কম। আসলে কি কম? এটা আমার ফার্স্ট টাইম জাজেসকে মানে ফেস করার ফার্স্ট টাইম, সেই হিসেবে একটু কনফিডেন্ট একটু লো, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। অল দ্য বেস্ট, গুড লাক ফর অল অফ ইউ। থ্যাংক ইউ। Thank you, judges. And guys, you can go back to the backstage. Thanks to our wardrobe partner O2 and makeover partner Persona Adams. প্রিয় দর্শক, আমাদের টপ 15 contestants ফেস করলো তাদের ফার্স্ট টাস্ক, তাদের ফার্স্ট চ্যালেঞ্জ। কেমন ছিল তাদের পারফরমেন্স? কোন 12 জন সামনের দিকে এগিয়ে যাবে, আরও চ্যালেঞ্জ ফেস করবে, আর কোন 3 জনের স্বপ্ন এখানেই ভেঙে যাচ্ছে, এখানেই শেষ হয়ে যাচ্ছে, তাই এবার জানবার পালা। আমার হাতে রয়েছে ফলাফল, তা জানাবার আগে ডেকে নিচ্ছি আমাদের টপ 15 কন্টেস্টেন্টদের। আমি সামনে আসবার জন্য অনুরোধ করছি রশমুন নাইম, নাইমুর রহমান, ফয়সাল আহমেদ, রাসেল রানা, সালমান আরাফাত, জোসেফ আরমান্ড বারোই। বাকি যারা রয়েছে, you all are safe. তোমরা ব্যাক স্টেজে চলে যেতে পারো। এই মুহূর্তে আমি আছি আমাদের বটম 6কে সাথে নিয়ে। এদের মাঝ থেকে কোন 3 জন আজকে সেফ জোনে যাবে আর কোন 3 জনের মাসুদ রানা হবার স্বপ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে? ফয়সাল আহমেদ, why so nervous? আমার কনফিডেন্ট বলছে যে আমি বাদ পড়বো না ইনশাল্লাহ। তোমার কনফিডেন্স আজকে ঠিক কথাটাই বলছে, ইউ আর সেফ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। রাসেল রানা, জাজেস বলেছে এমনকি তোমার আরেক প্রতিদ্বন্দ্বী ধ্বংস পাহাড়, সেও বলেছে তোমার কনফিডেন্স কম। কি মনে হচ্ছে আজকে এই কনফিডেন্সের কারণে কি পিছিয়ে পড়বে? আমি জানি না নেক্সট রাউন্ডে যেতে পারবো কি না, বাকিটা জাজেসদের উপর ডিপেন্ড করছে। তোমার কনফিডেন্স আসলে ঠিক বলছে নাকি ভুল বলছে তা আমরা জানবো আরেকটু পর। থ্যাংক ইউ। সালমান আরাফাত, what a sweet smile. It's my strength actually. It's your strength. Yeah. তো আমি যদি আজকে বলি তোমাকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে, you can live with that strength, right? Yes, obviously. Why not? I can. Salman, it was nice to have you here. Okay, thank you. And we have to say goodbye to you. It's okay, thank you. জোসেফ আরমান্ড বারোই, মনে হচ্ছে আজকে তুমি সেফ হবে? এই ব্যাপারটা আসলে জাজদের হাতে, এটা আমার হাতে নাই। ওকে, ইউ আর সেফ। কংগ্রাচুলেশনস। নাইমুর রহমান, হাই নাইম। হ্যালো ম্যাম। মেন্স ফেয়ার অফ দ্য চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা, এখান থেকে তোমাকে বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ নাইমুর। রশমুন নাইম অ্যান্ড রাসেল রানা, তোমার গার্ডস তোমাকে কি বলছে? আমি আমার পুরোটা দিয়েছি, যতটুকু দেওয়ার আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা বিচারক মণ্ডলীর হাতে। অ্যাকচুয়ালি পুরোটা বিচারকদের হাতে নয়, ঠিক আছে, বিকজ তোমাদের এতদিনের যে অ্যাক্টিভিটিস ছিল সেগুলি সহ আজকের এখানে যে পারফরমেন্স পুরোটা মিলিয়েই কিন্তু জাজমেন্টটা হচ্ছে, ঠিক আছে। সো তোমরা যদি কেউ ভাবো যে শুধু আজকের এতটুকুর উপরে জাজমেন্ট করা হয়েছে, দ্যাটস এ ভেরি রং কনসেপ্ট। জি অবশ্যই। ওকে Russell, it was really a wonderful experience with you. And we are looking forward to further experience with you. You are safe. Congratulations.
Rashman, it was nice to have you here and wish you all the best for your future. Thank you very much. Let's welcome our top 12 contestants once again. জাজেস, আমাদের টপ 12 কন্টেস্ট্যান্টের উদ্দেশ্যে কিছু বলার আছে? তোমরা যারা 12 জন আছো তাদের সবাইকে অভিনন্দন, এবং সেই সাথে সামনের যে এপিসোডগুলো হবে সেগুলো আরও বেশি হার্ড হবে। তো অল দ্য বেস্ট নেক্সট এপিসোডের জন্য। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা জাজেসরা এখানে বসে বসে শুধু এলিমিনেট করি, বাদ দিয়ে দিই। আমাদেরকে আসলে অনেক কিছু মাথায় নিয়ে তবেই এই কাজটা করতে হয়। এটা কঠিন একটা কাজ। বাদ দিলে তোমাদের যেরকম কষ্ট হয়, যারা চলে গেছো আমাদের এর চেয়ে বেশি কষ্ট হয়। অল দ্য বেস্ট ফর ইউ, লুকিং ফরওয়ার্ড টু সি ইউর টাফেস্ট রোলস ইন দ্য আদার সেগমেন্ট। গুড লাক। নেক্সট এপিসোডে আমরা ওদের আরও অ্যাডভেঞ্চার নিয়ে ফেরত আসবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। কিপ ওয়াচিং চ্যানেল আই, কিপ ওয়াচিং মেন্স ফেয়ার লাভ উইথ চ্যানেল আই হিরো। কে হবে মাসুদ রানা? হয়তো কোথাও না কোথাও আমার অপূর্ণতা ছিল বা অযোগ্যতা ছিল, যেটা আমি পূরণ করতে পারিনি, যার কারণেই আমি বাদ পড়ে গেছি। এই জার্নিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল আমার লাইফে। গত 15 দিনে আমি যা শিখেছি তা গত 21 বছর বয়সেও আমি শিখতে পারিনি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত বড় একটি মঞ্চে এসে দাঁড়াবো। হয়তো বা আমার কিছু ল্যাকিংস ছিল যেগুলো আমি ওভারকাম এখনো করতে পারছি না, কিন্তু জার্নি, ক্যাম্প সব মিলিয়ে মানে অসাধারণ ছিল সব কিছু। সব থেকে বেশি মিস করবো আমাদের ভাইয়াদের, বন্ধুদের, যারা একসাথে এতদিন ছিলাম। সো তাদের জন্য বেস্ট অফ লাক।